আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো বলেছিলাম যে আমরা হলো ঈদের দ্বিতীয় দিন আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে এসেছি। তো এখানে আসার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে এখন আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। তো আমরা সবাই রেডি হয়েছি। আমরা এখন বাসা থেকে বের হচ্ছি। বাহিরে অটো দাঁড়ায় আছে। আমরা যারা জোড়া জোড়া তারা বাইকে যাব। আর যারা সিঙ্গেল, যেমন আমার আম্মু, তারপরে ভাবির আম্মু, আন্টি, তারপর আমার ভাবির দাদু দাদি, তারা অটোতে করে যাবে। আর আমরা যারা জোড়া জোড়া তারা আমরা বাইকে করে যাব। তো সবাই বাসা থেকে বের হচ্ছে আর আমরা বাহিরের রাস্তায় দাঁড়ায় আছি। অটোতে উঠতেছে সবাই আর আমরা বাহিরে দাঁড়ায় আছি। এই যে আমরা সবাই জোড়া জোড়া, আমার ভাবির বোনরা, আমি। তো আমরা সবাই বাইকে করে যাব। তারপরে ভাবির ভাইরা, তারা আলাদা একটা বাইকে করে যাবে, মানে ছেলেরা। তো এই তো আমরা সবাই বাইকে বসেছি আর এই যে সামনে অটোটাতে সবাই উঠে বসেছে। তো এই যে আমার পিছনে কিন্তু আরেকটি বাইক আছে, সেটাও কিন্তু জোড়া। তো আমরা এখন যাচ্ছি আর দেখেন সূর্যটা এত সুন্দর লাগতেছিল এই রাস্তাটা দিয়ে যেতে, মানে দৃশ্যগুলো দেখতে আর সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সবাই না বরযাত্রীর মতো যাচ্ছিলাম, সামনে অটো আর পিছনে আমাদের সবাই বাইকগুলো। তো সেটা না বরযাত্রী যেমন যায় তেমনই লাগছিল। এই দেখেন সামনের বাইকগুলো কিন্তু সব আমাদের। তো সবাই একসাথে যাচ্ছি আমরা। তো আমরা প্রথমে ঘুরতে যাচ্ছি। তো আমার ভাবির চাচুর শ্বশুর বাড়িতে আমাদের রাতের দাওয়াত আছে সবার। তো প্রথমে সেজন্য আমরা ঘুরবো। আর সেই চাচুটার শ্বশুর বাড়িও কিন্তু সেই জায়গায় যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর জায়গাটি কিন্তু শালবন, প্রথমে আমরা সেখানেই যাচ্ছি। তো ওই শালবনটার পাশেই ওই চাচুটার শ্বশুর বাসা। আর গরম তো করতেছিল অনেক, কিন্তু যখন বাইকে বসে আমরা যাচ্ছিলাম তখন বাতাসটা না অনেক সুন্দর মানে লাগতেছিল, তাই গরমটা না তখন বোঝা যাচ্ছিল না। আর ওয়েদারটাও এত সুন্দর হয়ে আসছে সন্ধ্যার আগ মুহূর্তে। আর রাস্তাগুলোও এত সুন্দর। আর ধান ক্ষেত এগুলো দেখতেও এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। সেজন্য না মনটাও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমাদের দিনাজপুর শহরে যেমন রাবার ড্যাম আছে, এই জায়গাটাও কিন্তু রাবার ড্যামের মতোই। আর এই যে সামনেই কিন্তু এটা শালবন বা শালবাগান। আমাদের বিয়ের পরপর একবার এসেছিলাম আমার ভাবির সাথে এখানে ঘুরতে। তারপরে এই যে আজকে মানে ঈদে আমরা ঘুরতে এসেছি এই জায়গাটিতে। আর এই দেখেন আমার ভাবি ছবি তুলছে আর সবে দাঁড়ায় আছি আমরা এখানে। তো আমরা এই জায়গাটিতে বেশিক্ষণ থাকিনি আর বনের ভিতরেও ঢুকিনি, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল। আর সবাই বলছিল যে সন্ধ্যার পর এই জায়গায় কেউই থাকবে না, সবাইকে পুলিশ চলে যেতে বলবে। জায়গাটি আসলে একটু খারাপও, তাই আমরা এখানে 5 মিনিটের মতো দাঁড়ায় এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা যাব ভাবির চাচুর বাসার পাশেই একদম রেল লাইন, সেখানে সবাই যায় ঘুরতে। তো সেই জায়গাটিতে আমরা এখন যাচ্ছি। আর এই তো সেই জায়গায় আমরা চলে এসেছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তারপরও ঈদের জন্য এখানেও মানুষজনের ভিড় অনেক। তো আমরা এখানে সবাই নেমে রেল লাইনের উপর সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে সবাই মিলে গ্রুপ ছবি তুললাম, তারপরে সিঙ্গেল ছবি তুললাম, জোড়া জোড়া সেলফি তুললাম। তো এই রেল লাইনের মধ্যে আমি এখন একা একা একটু হেঁটে বেড়াচ্ছি। স্যারের বাবাকে বললাম আমার একটু ভিডিও করে দাও। আর দেখেন এখানে অনেক মানুষ। আর আমরা এখানে হাসাহাসি করছিলাম, কারণ সারার বাবা বলছিল যে এই মুহূর্তে যদি এখন একটা ট্রেন আসে এখানে, তাহলে একদম সবগুলোকে উড়াই নিয়ে যাবে। তাই এটার জন্য আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, কারণ এই রেল লাইনটার মধ্যে কিন্তু সবাই বসে আছে আর আমরাও বসে বা দাঁড়ায় ছবি তুলছিলাম। আমার ভাবিরাও তুলছিল, তাই ও সবাইকে এই কথাটা বলে হাসাচ্ছে। আর এই যে দেখেন আমরা অনেক বড় একটা মিশন পার করছি। এই যে রেল লাইনের পাশের এই ব্রিজটা দিয়ে ওপারে যেতে হবে। এত ভয় লাগছিল এই ব্রিজটা দিয়ে ওপারে যেতে। সারার বাবার হাত ধরে অনেক কষ্টে এই পাশে আমরা এসেছি। কি অন্ধকার জায়গা রে, তাও উঠে না। ফ্ল্যাশ দিয়ে উঠে
এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা হলো আমরা হলো ব্রিজটা পার হওয়ার পর শালবনের দিকে যাচ্ছিলাম, কারণ হলো আমার আম্মুরা আন্টিরা সবাই হলো শালবনে গিয়েছে। তো এদিক দিয়েও আর কি শালবনে যাওয়া যায়, তাদেরকে আনতেই আমরা যাচ্ছিলাম। পরে মাঝপথে যেয়ে আমাদেরকে হলো আটকায় দিয়েছে, ওদিকে আর যেতে দেয়নি, কারণ হলো জায়গাটি ভালো না খারাপ, তার মধ্যে হলো শ্মশান ঘাট, এটা আরও আমরা ভয় পাচ্ছিলাম। তাই হচ্ছে আমরা বাহিরে দাঁড়ায়, মানে বাহিরে বলতে কি সেখানেই দাঁড়ায় আমরা হচ্ছে ওয়েট করছিলাম কখন হলো তারা আসে। আর অবশেষে তারা হচ্ছে ভালো মতো চলে আসে, আর আমরা সবাই মিলে হচ্ছে চাচুর শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর সেখানে বসে আমরা সবাই মিলে নাস্তা করছিলাম। আর সেই অন্ধকার জায়গাটিতে এত ভয় লেগেছে, আমি মাথা ঢাকা দিয়ে আমি দোয়া পড়তে শুরু করেছিলাম। অনেক ভয় লাগছিল সেই জায়গাটিতে, আর যেহেতু শুনলাম যে জায়গাটি খারাপ। মিটু মিটু তুমি চিনে না দাও তো সাথে আর দিছে তুমি বলো দিছে তুমি কথা বলো মিটু মিটু বলো বলো মিটু 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 দিছে মিটু মিটু কথা বলো তো ভিডিও কথা মিটু 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 আই মিটু আস্তে 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 একদম কথা বলতে পারলাম না এ মতি দেই মতি দেই আমি তোমাকে এই দিয়ে ভালোবাসি মিটু 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 মিটু। তো আমরা বাসায় আসার পর হলো চাচি আমাদেরকে হচ্ছে গ্রামটা একটু ঘুরায় নিয়ে বেড়াচ্ছিল রাতের অন্ধকারেই। তারপর একটা বাসায় যায় দেখি যে এই টিয়া পাখিটা এত সুন্দরভাবে কথা বলছিল আর নাচছিল, তাই ভিডিও না করে আমি থাকতে পারিনি। তারপর আরেক বাসায় নিয়ে গিয়েছিল, সেই বাড়িটা আবার বিয়ে বাড়ির কাজ চলছিল। তো সেখানে অনেকগুলো চেয়ার ছিল, আমরা সবাই মিলে গোল করে বসেছিলাম। তখন আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা এখানে একটু বালিশ খেলা খেলি। তারপর আমরা বালিশ খেলা খেলছিলাম। তারপরে রাতের খাওয়া দাওয়া করে আমরা হলো বাসায় চলে এসেছিলাম। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।